ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामाय ते नमः। नमस्कार। কথাম রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য সচেতনতা। আজকের যে বিষয় আমাদের নানান রোগে হোমিওপ্যাথির মাধ্যমে আরোগ্য লাভ, এই নিয়ে আমাদের আজকে আলোচনা করবেন প্রখ্যাত ডাক্তারবাবু অশোক কুমার প্রধান মহাশয়। আপনাদের প্রশ্ন আপনারা ফোনের মাধ্যমে জানাতে পারেন, কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তাই আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করার জন্যে ডাক্তারবাবুকে অনুরোধ জানাচ্ছি, নানান রোগে হোমিওপ্যাথির প্রতিকার। নমস্কার। প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী মা সরস্বতী দেবী, স্বামী বিবেকানন্দ এবং শ্রীমা শ্রীচরণে। প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ মিশনের সকল মহারাজদের এবং কথামৃত ভবনে অধ্যক্ষ মহারাজের সকল মহারাজকে আমার শতকোটি প্রণাম। প্রণাম আমার দর্শক বয়োজ্যেষ্ঠদের এবং প্রাণায়াম চ্যানেলের পক্ষে থেকে যে এই ধরনের প্রোগ্রামটি করেছেন। এছাড়াও যারা আরও শ্রোতৃমণ্ডলীর বন্ধুবর্গ আছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা এই অনুষ্ঠানটি বেশ কয়েকটি প্রোগ্রাম করে ফেললাম। আমাদের দেখতে দেখতে প্রায় 24টি প্রোগ্রাম হয়ে গেছে প্রাণায়ামের মাধ্যমে ওই কথামৃত ভবন থেকে। এবং কথামৃত ভবন আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য আমরা কথামৃত ভবনের কাছে চিরকৃতজ্ঞ। রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি মহারাজ, তিনি যে এই অনুমতি দিয়ে এই লকডাউন পিরিয়ডে এই ধরনের একটা সুন্দর প্রোগ্রামকে স্বীকৃতি দিয়েছেন, তার জন্য আমার শতকোটি প্রণাম তার শ্রীচরণে। প্রণাম জানাই সকল প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং সকল মহারাজদের। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নানান রোগে হোমিওপ্যাথি চিকিৎসা। হ্যাঁ, বলুন। সেখানে আপনারা প্রশ্ন করুন, আমরা তার উত্তর দেবো এবং আমরা আলোচনার মাধ্যমে এটাকে আরও মধুর করে তুলতে চাই। কারণ একভাবে আমি বলতে আপনাদের প্রত্যেকে প্রশ্ন করবেন কার অসুবিধে কী আছে, তাহলে আমরা তার ওষুধ এবং তার প্রতিকার সম্বন্ধে আপনাদের বলবো। 15 দিন পর হোমিওপ্যাথি চিকিৎসাতে আপনাদের প্রথম বলছি, হোমিওপ্যাথি চিকিৎসাটাকে আপনাদের আগে জানতে হবে। একটি মাত্র ঔষধ লক্ষণ সদৃশ মতে সূক্ষ্ম মাত্রায় শক্তিকৃত অবস্থায় প্রয়োগ হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। সেই জন্য প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসাটা আপনি পাচ্ছেন কিনা সেটা জানার জন্য আপনাকে জানতে হবে যে চিকিৎসকের কাছে যাবেন তিনি যেন একটি মাত্র ঔষধ নির্বাচন করেন, লক্ষণ সদৃশ মতে তিনি নির্বাচন করবেন, সূক্ষ্ম মাত্রায় সেটা দেবেন এবং শক্তিকৃত অবস্থায় পোটেন্টাইজ ফর্মে 230 1 mg এইরকমভাবে পোটেন্সি দিয়ে ওষুধটি দেবেন। এর আগের দিন আমরা অনেকগুলো রোগ নিয়েই শুরু করেছিলাম, আপনাদের অনেক প্রশ্ন ছিল। আবার আমরা বলছি, এখন এই বর্ষার শেষ হচ্ছে, এখন মানুষের গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি এবং গ্যাসের প্রবলেম বেড়ে চলেছে। সেই জন্য গ্যাসের জন্য আপনারা কী ধরনের ওষুধ খেতে পারেন, বাড়িতে রাখতে পারেন। কী ওষুধ? একটু নাক্সমিকা রাখবেন, একটু পালসেট্রা রাখবেন, একটু কার্বোভেজ বা চায়না, এরকম 4-5টা ওষুধ আপনার বাড়িতে রাখবেন। এই লক্ষণ কি? যখন আপনি দেখবেন পেটটা খুব ঢিস হয়ে আছে ও একদম খাওয়ার পরে, তখন একটু আপনি চায়না খেতে পারেন। আবার একটু চোয়া ঢেকুর উঠছে, গ্যাসের সঙ্গে গলা জ্বালা করছে, তখন আপনি দরকার হলে কার্বোভেজ 30 খেতে পারেন। রাত্রে একটু কার্বোভেজ 30 খেলে গ্যাসের যাদের প্রাদুর্ভাব আছে তাদের কিন্তু এখানে উপকার হবে বেশি। ইউটেরাস সিস্ট নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছে। হ্যাঁ, ইউটেরাস সিস্ট ওনার সিমটমসগুলো জানতে হবে। মাঝে আমার একটু দিলেন চ্যাটে দিয়েছে। তাহলে এই ইউটেরাস সিস্টের জন্য যে কোনো সিস্টের একটা ভালো ওষুধ হচ্ছে সেটা হচ্ছে মেডোরিনাম। আপনি মেডোরিনাম 200 কিনে 1 সপ্তাহ খান বা প্রতি সপ্তাহে 2 দিন করে খাবেন। এইভাবে আপনি 3 মাস খেয়ে যান,
খেয়ে যাওয়ার পর একটা আলট্রাসোনোগ্রাফি করবেন। ইউটেরাইন সিস্টের জন্য মেডোরিনাম একটি ভালো ওষুধ। আর আছে কি পলিসিস্টিক, ডোজটা একটু বলে দিন। ইউটেরাইন সিস্টে মেডোরিনাম 200 কিংবা 1N যেটা আপনি পাবেন, নিয়ে এসে 2 ফোঁটা করে রাত্রে সকালে প্রতি সপ্তাহে আপনি 3 মাস খেয়ে যান, তাহলে দেখবেন এটাতে আপনার ওই সিস্টটি ছোট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা আবার যদি ইউটেরাইন না হয়, যদি ওভারিতে হয়, তাহলে তখন যে পলিসিস্টিক ওভারি এখনকার মেয়েদের প্রচুর হচ্ছে, ওভারিতে সিস্ট হলে তখন ক্যালিব্রম একটা ভালো ওষুধ। ক্যালিব্রম খাওয়া অনেক ভালো, ক্যালিব্রম খেলে ওভারিতে সিস্টে চলে যায়। এছাড়াও আরও আছে অনেক ওষুধ সে সিস্টের জন্য, সেগুলো যেমন তোজা আছে, তারপরে ক্যালকেরিয়া আয়োড আছে, এইগুলো অনেক ওষুধ আমরা লক্ষণ সদৃশ্য মতে সেই ওষুধগুলোকে সিলেক্ট করব। আপনাদেরকে একসঙ্গে এত ওষুধের নাম আমি আর এত বলে দিলে আপনারাও গুলিয়ে ফেলবেন, তাই একটা একটা করেই আমি বলতে চাইছি। আমার মায়ের বয়স 74, ইউরিন ইনফেকশন আছে, আর পেচ্ছাপ হওয়ার খুব জ্বালা করে, কি করব বলে দিন। হ্যাঁ, আপনার মায়ের বয়স 74, এই সময় এটা ইকোলাই ইনফেকশন থেকে হয়ে থাকে। আপনি ইউপেটোরিয়াম পারপিউরেটাম, PURP, ইউপেটোরিয়াম পারপিউরেটাম, পারফোলিয়েটাম নয়, কিন্তু দোকানে গিয়ে বলবেন PURP, পারপিউরেটাম যদি আপনি পান, পারপিউরিয়াম, ইউপেটোরিয়াম পারপিউরিয়াম আপনি 200 বা 200 কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে 5 ফোঁটা করে দিনে খাওয়াবেন, একটু জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার করে খাইয়ে যাবেন। অ্যাটলিস্ট 10 দিন থেকে 15 দিন খাওয়ান, আপনার এটা কমে যাবে। ইউপেটোরিয়াম পারপিউরেটাম বা পারফোলিয়েটাম নয়, পারপিউরেটাম, PURP, পারপিউরাম, এটা মনে রাখতে হবে। এটা খাওয়ালে আপনার মায়ের এই ইউরিনে ইনফেকশনটা চলে যাবে। এবার হচ্ছে আগে আমরা বলেছিলাম অনেকে দেখবেন ফেসেতে অ্যাঞ্জিওমা হয়ে থাকে, সেই অ্যাঞ্জিওমা মানে আর্টেরিয়াম ভেনের যে অ্যানাস্টোমোসিস সেই জায়গাটা ফুলে থাকে, সেইগুলোতে একটা অ্যাব্রোটিনাম আমাদের একটা খুব ভালো ওষুধ। অ্যানিমিয়ার জন্য চায়না কিংবা ন্যাট্রামিয়া, যাদের বাড়িতে বাচ্চারা আছেন খুব অ্যানিমিয়ায় ভুগছেন, তারা প্রতিদিন সপ্তাহে বা প্রত্যেক দিন 2 বার করে চায়না খেতে পারেন। চায়না খেয়ে গেলে তাদের অ্যানিমিয়া দুর্বলতাটা দূর হবে। এর আগের দিনও আমরা বলেছিলাম অ্যাপথাস আলসার মুখে যাদের বাচ্চাদের বা বড়দের যখন হয় তখন বোরাক্স খাওয়ার জন্য বলেছিলাম, বা মার্ক সল খেতে বলেছিলাম। সেটা আপনারা যেভাবে দেখবেন ওইভাবে খাওয়ার চেষ্টা করবেন। আবার অ্যানোরেক্সিয়া, অনেকে বাচ্চারা খেতে চায় না, খিদে নেই বলে, সেখানে যদি তার ছোটোবেলায় জন্ডিস হয়ে থাকে তাহলে তাকে একটু হাইড্রাস্টিস খাওয়াতে পারেন। হাইড্রাস্টিস খাওয়ালে তাহলে তার খিদে মন্দাটা চলে যাবে। এরকমভাবে আমরা আসছি, ধরুন অ্যাপেন্ডিসাইটিস, এর আগের দিন বলেছিলাম। প্রশ্ন আছে একটা, 70 years old ক্যান নট হোল্ড ইউরিন। হ্যাঁ, ইউরিনটা হোল্ড করতে পারছে না, এটা ইকোলাই ইনফেকশনের জন্য হতে পারে, প্রস্টেটের জন্য হতে পারে। তবে আপনি কস্টিকাম 200 কিনে খান, কিনে খেলে আপনার একটা উপকার হবে। কস্টিকাম 200 হাঁচি থেকে আসতে গেলে যদি ইউরিন হয়ে যায় থাকে তাহলে কস্টিকাম খেতে পারেন। কস্টিকাম 200 ডেলি 3 বার করে 2 ফোঁটা করে খেয়ে যাবেন। এরপর আমরা আসছি এই অ্যাপেন্ডিসাইটিসে আসলাম। সেখানে অ্যাকুইট পেন হলে বেলেডোনা আর আইরিস্ট্যান আমরা খেতে দিতে পারি। আইরিস্ট্যানের পর এচিনেশিয়াও একটা আমাদের খুব ভালো ওষুধ এই অ্যাপেন্ডিসাইটিসের জন্য। অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা হলে আইরিস্ট্যান খেলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায়। আর্থ্রাইটিসের জন্য আমরা যাদের ভুগছেন তারা ব্রায়োনিয়া খেতে পারেন। এই সময় ব্রায়োনিয়া বা নেট্রামসল ব্রায়োনিয়া খেলে তাদের এই আর্থ্রাইটিসের কষ্টটা কম হবে। আপনার ব্রায়োনিয়া ডেলি যদি 1 কিনে 2 ফোঁটা করে খেয়ে যান রাত্রে সকালে, তাহলে আর্থ্রাইটিসের ব্যথা অনেকটা উপশম পাবেন। তবে যদি ব্রায়োনিয়ার লক্ষণ হচ্ছে নড়াচড়া করলে বাড়ে, চুপচাপ থাকলে ব্যথা আরাম লাগে, আর অপোজিট হচ্ছে রাস্টাক্স। যদি সে ঘোরাফেরা করলে তার ব্যথা কম থাকে তাহলে সে রাস্টাক্স খাবে, তাহলে ব্রায়োনিয়া খাবে না। আর
টনিক হলে একটু সালফার আপনি সপ্তাহে বা 15 দিন অন্তর 2 ডোজ করে সালফার খেতে পারেন। অ্যাসাইটিসের জন্য আমরা বলি পেটে জল জমলে, যাদের কিডনির জন্য জল জমছে তারা কিডনির জন্য হলে আর্সেনিক অ্যালবাম খেতে পারেন, অথবা এপিসমেল খেলে পেটে বা পায়েতে জল জমলে সেই জল জমাটা কম হবে। আর ডিজিটালিস হচ্ছে যদি হার্টের জন্য জল জমে থাকে তাহলে ডিজিটালিস খেলে কম হবে। এই বর্ষার পর মানুষ কি বলবেন না, এই বর্ষার সময় অ্যাজমা বা শ্বাসকষ্ট অনেকে বেশি হয়ে থাকে, তারা সরিনাম একটু খেতে পারেন অথবা আর্সেনিক আয়োড খেতে পারেন। আর্সেনিক আয়োড খেলে তাদের এই অ্যাজমা বা অ্যাজমা হচ্ছে এই যে শ্বাসকষ্ট এটার পক্ষে অনেক উপকার হবে। এই জন্য আর্সেনিক আয়োড তারা কিনে খেতে পারেন। এখন তো বর্ষার সময় সিজন চেঞ্জ হবে, এখন সিজন চেঞ্জের জন্য আপনি সরিনাম খেতে পারেন অথবা নেকটাম সাল্প। বেস্ট মেডিসিন হচ্ছে নেকটাম সাল্প 200 কিনে আপনি এখন খান। দিনে 2-3 করে নেকটাম সাল্প খেলে এই ধরনের অ্যাজমা কষ্টটা কম হবে। এই সময় বর্ষা চলে যাচ্ছে, এই সময় অনেকে কোমরে ব্যথা, ব্যাক এক হয়। এই ব্যাক একটার জন্য আপনার রাস্টাক্স খেতে পারেন অথবা পালসিগলা খেতে পারেন। আবার যাদের এই ব্যাক একটা একটু শিফটিং টাইপ, তারা সিমিসিফিকা বলে একটা ওষুধ খেতে পারেন। অনেকে মেয়েদের পিরিয়ডের সময় খুব ব্যাক এক হয়, তখন তারা সিমিসিফিকাটা খেতে পারেন। এছাড়া যেটা ব্যাক একের জন্য ভালো ওষুধ একটা ক্যালিকা, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, হাইপোথাইরয়েডিজম যাদের আছে, তারা ক্যালিকার্প খেতে পারেন। ক্যালিকার্প খেলে তাদের কিন্তু এই ব্যাক অনেকটা রিলিফ হবে। হ্যাঁ বলুন। আর একটা ব্যাকেকের কস্টিকামও একটা ব্যাকেকের জন্য ভালো ওষুধ। হ্যাঁ, যাদের রাত্রে ব্যথা হয় ভারী তাদের জন্য। আবার যদি বেড সোর, অনেকে বয়স্ক লোকেরা শুয়ে থাকবে, তাদের বেড সোর হলে ডাক্তারকে দিচ্ছে অ্যাসিড ফ্লোর আপনার খেতে পারেন, ফ্লোরিক অ্যাসিড। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমার বয়স হচ্ছে 43, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার ওই অ্যাজমা প্রায় 15-20 বছর ধরে অ্যাজমা রোগে ভুগছি স্যার। আমি বিভিন্ন স্যারকে দেখিয়েছি, ওই ইনহেলার নিতে হয়, ইনহেলার ছাড়া আমার চলে না। তো স্যার তো ওই লাস্ট সিটি স্ক্যান করে দেখা গেছে স্যার ওই আমার লাংসটা উনি বলেছেন এমফাইটিমিক হয়ে গেছে, এমফাইসিমা হয়েছে। ঠিক আছে, আপনি এমফাইসিমা হচ্ছে লাংসটা একটু বেলুনকে ফোলাতে যেমন বেলুনটা ফুলে হয়ে যায়, তাই ইলাস্টিসিটি নষ্ট হয়ে সেরকম একটু হয়েছে। আপনি একটা কাজ করতে পারেন, একটা স্ট্রাফেনথাস বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথি, স্ট্রাফেনথাস একটু খেতে পারেন, অথবা অ্যাসপারমা। আপনি এক কাজ করুন, নেকটাম সাল্প খান। এখন হ্যাঁ, এটা নেকটাম সাল্প আপনি দিনে 3 বার করে খেয়ে যাবেন, 2 ফোঁটা করে ওষুধ এটা খেয়ে যান। আপাতত একটু যেহেতু লাংটা এমফাইসিমা হয়ে গেছে, 1 মাস মতো আপনি খাবেন। হ্যাঁ, কন্টিনিউ খেয়ে যান, খেলে ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ ফোন করার জন্য। আচ্ছা, এরপর আমরা আসছি ব্লাড প্রেশার যদি যাদের হয়, যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে ব্যারাইটামিউর খেতে পারেন। ব্যারাইটামিউর বয়স্ক লোকেদের হাই ব্লাড প্রেশারে ব্যারাইটামিউর একটা ভালো ওষুধ। ব্যারাইটামিউর আপনি 200 কিনে দিনে 2 বার করে খেয়ে যান, সকাল রাত্রি, এবং 1 মাস 2 মাস খাওয়ার পর দেখবেন আপনার প্রেশার নর্মাল হয়ে গেছে। ব্যারাইটামিউর হঠাৎ যদি বাড়ে তাহলে গ্লোনিন খেতে হয়, কিন্তু ব্যারাইটামিউর আরও আছে আমাদের ওষুধ, ভিসকাম অ্যালবাম, অরামেট, সেটা কিন্তু ব্যারাইটামিউর হচ্ছে একটা খুব ভালো ওষুধ। বাবার প্রি ডায়াবেটিক ব্লাড রিপোর্ট, ওকে কোনো ওষুধ খেতে হবে কি যাতে ডায়াবেটিস না হয়? না, ডায়াবেটিসের জন্য যে ওষুধ আছেন সেটা খাবেন। নেট্রামিউর উনি খেতে পারেন, প্রি ডায়াবেটিক যেমন একটু নেট্রামিউর 200 কিনে খেতে পারেন। নেট্রামিউর খেলে আস্তে আস্তে করে এই ডায়াবেটিকের টেন্ডেন্সিটা ওনার কমে যাবে। আপেল খেতে পারে? আপেল খেতে পারেন, তো কম। আপেল খেলে ফ্রুটসে কোনো দোষ নেই, আপেল খেলে সুগার বাড়ে একটু, কিন্তু আপেল খেতে পারেন, একটা আপেল খেতে পারেন।
আমার 1 বছরে হার্নিয়া বাম পাশে হয়েছে, প্লামবাম 30 খেয়েছি, কিন্তু এখন মাঝে মাঝেই প্লামবাম মেট 30 ঠিকই খেয়েছেন, ওটা 200 খান। আবার আপনাকে ওটা কন্টিনিউ 1 মাস থেকে 2 মাস আরও কন্টিনিউ করতে হবে, করলে প্লামবাম মেটে ওই হার্নিয়াটা উপকার হবে। আমার 2 হাত ও পায়ের তলায় ওয়াটার ব্লেস্টার হয়ে যায়, খুব সহজেই ঠান্ডা লেগে যায়, টনসিলও ফুলে যায়, কি করব? হ্যাঁ, টনসিল আপনার যদি এই ধরনের হয়, আপনি একটা কাজ করবেন, একটা ওষুধ টিউবারকুলিনাম ব্রোভাইনাম বলে একটা ওষুধ আছে, টিউবারকুলিনাম 1 mg কিনে প্রতি সপ্তাহে 1 ডোজ বা 2 ডোজ করে খাবেন। এরকম আপনি 3 মাস খান, এটা আপনার ঠিক হয়ে যাবে। টিউবারকুলিনাম ব্রোভাইনাম, টিউবারকুলিনাম 1 mg 2 ডোজ করে খাবেন। এরপর আর কিছু আছে মানে সিজনাল চেঞ্জে বলছি, সিজনাল চেঞ্জে একটা ইনডাইজেশন প্রবলেম হচ্ছে, মাঝে একটু সর্দি জ্বরও হচ্ছে। হ্যাঁ, আপনার এই সময় সিজনাল চেঞ্জের জন্য যেটা দরকার, রাস্টাক্স, ব্রাইনিয়া, তারপর নেট্রাম সাল্ফ। নেট্রাম সাল্ফ এই সিজনে খুব ভালো মেডিসিন। এই নেট্রাম সাল্ফ খান। নেট্রাম সাল্ফ খেলে আপনার বায়ু গ্যাস ট্যাসগুলো কমবে, জ্বরটাও কমবে এবং অন্যান্য কষ্টও কমবে। ব্রঙ্কাইটিস যদি তার সঙ্গে যদি শ্বাসকষ্ট খুব বেশি বা আরও যদি কষ্ট থাকে, তাহলে একটু আর্সেনিক খেতে পারেন। যদি রাত্রে 12টা থেকে 2টো পর্যন্ত রাত্রে অ্যাগ্রাভেশন হয়, তাহলে একটু আর্সেনিক খেতে পারেন। সকালে দুপুরে একটু আর্সেনিক খেতে পারেন। আর দরকার হলে, আর যদি খুব লম্বা টল সিলিন্ডার ফিগার হয় এবং যদি তিনি আইসক্রিমটি পছন্দ করেন, তাহলে একটু ফসফরাস খেতে পারেন। এটা হচ্ছে কনস্টিটিউশনাল মেডিসিন, কনস্টিটিউশন যার যেমন হবে। তবে প্রথম অবস্থায় উনি ইচ্ছে করলে এই সিজন চেঞ্জের জন্য নেট্রাম সাল্ফ খেতে পারেন, বা যদি ওনার কখনো নিউমোনিয়া হয়ে গিয়ে থাকে আগে, তাহলে ক্যালিবাইকোমিকাম খেতে পারেন। ক্যালিবাইকোমিকাম 200 খেতে পারেন। এর আগে দিন আমরা হঠাৎ আগুনে বা জলে টলে গরম জল পড়ে গিয়ে চা করতে গিয়ে পুড়ে গেল, সেখানে আমরা বলেছিলাম একটু ক্যান্থারিস খাওয়াতে এবং ক্যান্থারিস লাগালে ক্যান্থারিস 200 খেলে জ্বালা সঙ্গে সঙ্গে কমে যাবে এবং পেশেন্ট খুব ভালো থাকবেন। প্রথমবার আর্সেনিক আয়োডিটাম 200 7 দিন খাওয়ার পর আবার কতদিন পর যদি অ্যাজমার জন্য, যদি শ্বাসকষ্টের জন্য হয়, তাহলে আপনার যদি না কমে, সেটা 1 মাস হলেও 1 মাসও খেতে পারেন আপনি, কারণ ওটা আস্তে আস্তে করে হিলাপ হতে একটু টাইম লাগবে। ওভারডোজ হলে কোনো ক্ষতি নেই না, এটা যেহেতু পোটেন্টাইজ মেডিসিন এবং হাই পোটেন্সি মেডিসিন, আপনি এক করে একটু জলের মধ্যে দিয়ে খেলে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এর আগে আগের দিনও আমরা এই নানান রোগের মধ্যে বলেছিলাম, গলব্লাডার স্টোন এখন খুব বাড়ছে। গলব্লাডার স্টোনের জন্য, ব্যথার জন্য একটা ভালো ওষুধ হচ্ছে চায়না। আপনি 200 খেয়ে যাবেন, তার গলব্লাডারে ব্যথা, গ্যাসের কষ্ট এগুলো কম হবে। আর যদি গলব্লাডার এবং কিডনিতে দুটোতে কারো স্টোন থাকে, তাহলে সে বারবারিস খেতে পারেন। বারবারিস একটা ভালো মেডিসিন গলব্লাডার স্টোন এবং কিডনি স্টোনের জন্য। সারসেপ্রেল আছে কিডনি স্টোনের জন্য। সে হচ্ছে যাদের কিডনিতে আলট্রাসোনোগ্রাফিক স্টোন পাওয়া গেছে, তবে সাইজ যদি খুব বড় হয় তাহলে হয়তো অপারেশন করতে হতে পারে, কিন্তু যদি ছোটো সাইজ হয়, মাল্টিপল স্টোন হয়, তাহলে সারসেপ্রেল খেলে সেই স্টোনগুলো বেরিয়ে যায়। ঘুমানোর সময় হাত পা খুব কামড়ায়, কী করণীয়? না, ঘুমানোর সময় হাত পা কামড়ায়, একটু আপনি কস্টিকাম একটু খেয়ে দেখুন। কস্টিকাম খেলে এটা কম হবে। কস্টিকাম 200 কিনে 1 সপ্তাহ খেয়ে দেখুন, খেলে আপনার এটা কমবে। আবার হচ্ছে গলস্টোনের জন্য চেলিডোনিয়াম একটা খুব ভালো ওষুধ। যাদের গলস্টোন থেকে জন্ডিস ডেভেলপ করে, জন্ডিসের জন্য আমরা চেলিডোনিয়াম খেতে দিই। চেলিডোনিয়াম 5 ফোঁটা করে খাওয়ালে তার এই কষ্ট কম হতে পারে এবং জন্ডিসটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। এরপর আমাদের গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক ক্যান্সারে, স্টমাক ক্যান্সারে একটা ভালো ওষুধ হচ্ছে ক্যাডমিয়াম সাল্ফ। ক্যাডমিয়াম সাল্ফ খেলে যাদের স্টমাকে ক্যান্সার হয়েছে বা স্টমাক আলসার হয়েছে, তাদের হচ্ছে কফি কালারের মতো বমি যাদের হয়, তারা ক্যাডমিয়াম সাল্ফ খেতে পারেন। আমরা রেকটামেও ক্যান্সার যাদের হয়, বা রেকটাম ক্যান্সারের কথা বলতে গেলে
রেকটামে তাদের হাইড্রোসিস কিংবা রুটা খেতে পারেন। হ্যালো। রুটা খেলে তাদের সেটা কাজ খুব হ্যালো। ভালো কাজ হয়। হ্যাঁ বলুন। ও আমরা এখন একটু প্রোগ্রামে আছি। ও আচ্ছা, তাহলে এরপর আমরা বলছিলাম ব্রেস্ট ক্যান্সারের নিয়ে একটা আলোচনা হ্যাঁ করেছিলাম। বলুন। যদি হ্যাঁ বলুন বলুন। ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে আর এটা একটা খুব ভালো ওষুধ, যেটা আলসেশন সেটি না আর আগে না না এখন তো বন্ধ আছে। এটা খেতে পারেন, অথবা কোনিয়াম ম্যাকুলেটাম যদি খেতে পারেন। ডান দিকে ব্রেস্টে যদি হয়ে থাকে সেখানে একটা ওষুধ আছে ফাইটোলক্কা। আবার না, বাঁ না, দিকে না। যদি ব্রেস্টে হয়ে থাকে তাহলে অ্যাস্ট্রিয়ারুবেন্স। এরকম ডান দিকে হলে একটা ওষুধ, বাঁ দিকে একটা ওষুধ। আমরা বললাম বাঁ দিকে ব্রেস্টে যদি কারো ক্যান্সার হয়ে থাকে হ্যাঁ, ঠিক, তাহলে ঠিক, অ্যাস্ট্রিয়ারুবেন্স 200 কিনে না, ডেলি একটা ওই 4 বার করে ডাক্তারবাবু খেয়ে একটা যাবেন। অনলাইনে প্রোগ্রাম এক হচ্ছে। মাস খান। আর কারো যদি ডান দিকে এ ধরনের লাম বা ক্যান্সার হয়ে থাকে বেশি, না, না। ফাইটোলক্কা খেতে পারেন। ফাইটোলক্কা খেলে ভালো। আবার যদি ঠিক আছে, হাড় ঠিক আছে, লাম ঠিক আছে। একটা হয় তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম একটা ঔষধ, কোনিয়াম ম্যাকুলেটাম খেতে পারেন। আপনার বাচ্চা না না, হ্যাঁ কোথায় মাছ রিংটা হচ্ছে এটা? আপনারই বাচ্চা দেখুন কোথায়। না আপনারটা। ও ঠিক, এই পকেটে আছে একটা। হ্যাঁ আমরা বললাম ক্যান্সার ব্রেস্টে কোনিয়া এবং কার্সিনোসিন একটা ওষুধ আমরা দরকার হলে কার্সিনোসিনও খাওয়াতে পারি কাউকে। এটা যে প্রিভেন্টিভ কার ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে তাকে মাঝে একবার আমরা কার্সিনোসিন দিয়ে থাকি। এবার সেলুলাইটিসের জন্য একটা ভালো ওষুধ হচ্ছে সেলুলাইটিস, হ্যাঁ, বলুন। কারণ সেটা হচ্ছে এপিস মেলিফিকা অথবা রাস্টাক্স। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি এর আগে আপনার সঙ্গে কথা বলেছিলাম। আমার ছেলের মানে গত বছরে মারা যাওয়ার ফলে মিসেসের যে শোকের জন্য কষ্ট পাচ্ছিল, আপনি ইগনেশিয়া বলেছিলেন খাওয়াতে। ইগনেশিয়া আমি এক সপ্তাহ সকাল বিকেল করে করে খাওয়াচ্ছি। আজকেই লাস্ট বিকেলে বোধহয় ডোজ হবে। এক সপ্তাহই কমপ্লিট করবো? না না না, এখন আপনি আরও 2 সপ্তাহ খাইয়ে যান। এখন আপনার সেটা আগে ইমপ্রুভ করেছে তো? হ্যাঁ, অনেক ইমপ্রুভ করেছে, ঠিকই হ্যাঁ, বলেছেন। ঠিক, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে মিসেসের সুগার আছে খুব। সুগারটার জন্য একটা করে ট্যাবলেট অ্যালোপ্যাথি ভাত খাওয়ার পরে সে দুপুরে খায়। খাক কোনো অসুবিধা আর নেই। সকালে যেটা জ্যাম বলিলাম সেই জ্যাম বলছিলাম, আর একটা বিকালও তাই এগুলো হ্যাঁ, খাচ্ছিল। ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে সুগারটা খুব বেশি ফ্লাকচুয়েট করছে। যেমন আজকেই দেখলাম 205 সকালে। ঠিক আছে, ওটা আপনি সুগার একটু ওষুধ খাওয়াচ্ছেন, খাওয়ান। এরপরে ইগনেশিয়ার পর আমরা যখন নিট্টামিউর দেবো তখন আস্তে আস্তে ওটা ফ্লাকচুয়েশনটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর আমার প্রোস্টেট এবং হাতের টেনিস এলবো ছিল, তার জন্য আপনি আমাকে বলেছেন প্যারাইটা কাপ খেতে। হ্যাঁ, আপনি অনেকটা ইমপ্রুভ করেছি। হ্যাঁ, প্রায় এক সপ্তাহ খেলাম। খেয়ে আমি কি এটা বন্ধ না এখন খেয়ে যান, আরো 1 মাস মিনিমাম খান। হ্যাঁ 200 সকাল বিকেল তো? হ্যাঁ খেয়ে যান। জলে ফেলে বলেছিলেন 2 চামচ করে হয় হ্যাঁ 2 চামচ জলে 5 মিনিট। ভালো থাকবেন, সুস্থ ভালো থাকবেন। আছি। ওকে। আরেকটা ফোন এসেছিল। যাই হোক, এরপর আপনি ভালো আছেন, আপনারা এই চ্যানেলের মাধ্যমে কথা মতো ভবনের এই উদ্যোগে যে প্রয়াস নেওয়া আছে তাতে ওষুধ খেয়ে আপনার স্ত্রী ভালো আছে, আমার খুব ভালো লাগলো। ইগনেশিয়া খেয়ে উনি ভালো আছেন এবং আপনিও প্যারাইটা কাপ খেয়ে ভালো আছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের কাম্য এবং এই জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর এরপর আমরা আসছি এই চিকেন পক্স। এখন যখন পক্সের আগে একটা প্রিভেন্টিভ আমরা ভেরিলিনাম বলে একটা ওষুধ, ও যখন পক্স হয় তখন আমরা দিই আগে খেতে। এটা আগে থেকে কোথাও পক্স যদি প্রাদুর্ভূত হয় সেখানে লোকেরা খেতে পারে। আমার ভাইয়ের বয়স 32, ওর ডান জাঙে একটা টিউমার আছে, মোটামুটি তার মধ্যেই সাইজ একটু বড়, কি করব? কোথায় মাছ হয়েছে? আমার ভাইয়ের বয়স 32, ডান জাঙে একটা টিউমার আছে। হ্যাঁ, ওটা যদি সফট হয়ে থাকে তাহলে ল্যাপিস অ্যালবা 200 কিনে আপনি খাওয়াতে শুরু করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ল্যাপিস অ্যালবা
200 হ্যাঁ বলুন। আপনি খাইয়ে যান 1 মাস, দিনে 3 বার করে খাওয়ালে ওই টিউমারটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আর ওটা যদি বনি হ্যাঁ, টিউমার 1 মিনিট ধরুন। শক্ত হয়, আপনি বলেন না। হ্যাঁ ওটা ল্যাপিস অ্যালবা খাওয়ালে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ আমার বাঁ পায়ে হাঁটুতে আটকারে কিসের জন্য হাঁটতে পারছি না, আজকে প্রায় বছর খানেক। আপনি একটু ব্রায়োনিয়া 1M কিনে ডেলি 4 বার, ব্রায়োনিয়া 1M, ব্রায়োনিয়া অ্যালবা কিনে 1M কিনবেন, কিনে দিনে 4 বার করে খেয়ে যাবেন। খেয়ে গেলে আপনার এটা কমে যাবে। দিনে 4 বার? হ্যাঁ, ব্রায়োনিয়া 1M। ব্রায়োনিয়া 1M কত হ্যাঁ। দিনে খেতে হবে? 1M শক্তি হচ্ছে 2 ফোঁটা করে দিনে 4 বার করে, আপনি এখন 15 দিন খান। 15 দিন? হ্যাঁ, একটু জলে মিশিয়ে খাবেন। হ্যাঁ, আচ্ছা, জলে মিশিয়ে। হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমার ওই একটু ঠান্ডা পাখার হাওয়া ছেড়েই গা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে ও যাচ্ছে। ঠিক আছে, ব্রায়োনিয়া খান, ওটা কমে যাবে। এই ব্রায়োনিয়া কি কমে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই পাটা মাঝে মাঝে ফুলে যাচ্ছে, পায়ের পাতা। ওগো পরে পায়ের পাতা ফুললে পরে আমি রায়নার পর এপিস মেল খেতে বলবো, সেটা পরে বলে দেবো। 15 দিন পর। তবে কয়েকদিন 15 দিন বাদে আপনি আবার ফোন করবেন, তখন বলে দেবো কেমন থাকেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। এই ক্যান্সার আমরা বললাম। এরপর কোলাইটিস একটা কমন ডিজিজ, আপনারা জানেন কোলনে ইনফ্লামেশন থেকে হয়। সেই কোলাইটিসের জন্য একটা ভালো ওষুধ হচ্ছে মার্কর। কোলাইটিসের মার্কর আর আপনি 200 যদি খান, দিনে 3 বার করে খেয়ে যাবেন, কোলাইটিসের জন্য খুব ভালো ওষুধ। যাদের কোলাইটিস ডায়াগনোসিস হয়েছে, কোলনে প্রদাহজন, পায়খানা আগে পেটে মোচড়ে ব্যথা দিয়ে হয়, তারপরে পায়খানা হয়ে যাওয়ার পরে যেন কিছু ধরনের ব্যথা থাকে, তাহলে তিনি মার্কর খেতে পারেন। এবং তার সঙ্গে যদি কোলাইটিসের পায়খানার সঙ্গে যদি রক্তও পড়ে, তাহলে কোলন থেকে তাহলে মার্কর খেলে সেই আলসারেটিভ কোলাইটিস বা কোলাইটিস দুটোই কিন্তু সেরে যায়। ক্রনিক আলসার সকালে খালি পেটে থাকলে পেট জ্বালা করে, কি করব? অল্প কিছু খেতে হবে, খালি পেটে বেশি থাকা চলবে না। এবং তারপরে সকালে উনি এক কাজ করতে পারেন, সালফার 200 খেতে পারেন রাতে সকালে করে, 1 সপ্তাহ খেয়ে দেখুন, তারপরে সপ্তাহ আমাদেরকে জানাবেন। সালফার 200 খেয়ে আমাদেরকে জানাবেন, 7 দিনের মধ্যে জানাবেন। ডাক্তার, খুসখুসে কাশি, বুকে ঘড়ঘড় বয়স কত এটা জানতে হবে। কাছে আপনার অ্যান্টিম টাট, যদি ছোটো বাচ্চা হয়, একটু বয়স যদি কম হয়, তাহলে একটু অ্যান্টিম টাট খাওয়াতে পারেন। অ্যান্টিম টাট 200 কিনে খাওয়াতে পারেন। আর তা নাহলে ব্রায়োনিয়া খাওয়ালেও ওই ঘর কাশি ঠিক হয়ে যাবে। স্যার, লাংস বুল্লা কি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়? এটা ক্লিয়ার করে না বলতে পারলে আমি, এটা তো এই মিডিয়ার মাধ্যমে উল্টোপাল্টা কথা বলা যাবে না। কি তার রিপোর্টটা ঠিক মতো করে জানাতে হবে। কনস্টিপেশনের জন্য আমরা নাক্সমিকা, আগে বলেছিলাম অ্যালুমিনা, সালফার, এইরকম ধরনের ওষুধগুলো আমাদের কাজে লাগে। যাদের এর খুব বেশি কনস্টিপেশন, তারা রাত্রে খাওয়ার পর শোয়ার সময় একটু নাক্সমিকা খেতে পারেন। নাক্সমিকা খেলে তাহলে কনস্টিপেশন কিন্তু চলে যাবে। এবং কনস্টিপেশনের জন্য ব্রায়োনিয়া একটা ভালো ওষুধ আছে, ব্রায়োনিয়া খেলেও কনস্টিপেশন যাবে। গ্রাফাইটিস একটি ওষুধ আছে, যাদের স্কিনের রোগের সঙ্গে এই ধরনের হ্যালো আছে, কনস্টিপেশন হয়, বলুন। তারা গ্রাফাইটিস খেতে পারেন। এছাড়া অ্যালুমিনা আবার 7 দিন পরে খাবেন। যারা অ্যালুমিনা যারা খাবেন, 7 দিন পরে রিপিট করুন। অ্যালুমিনাটা হচ্ছে কি, বাচ্চারা যারা কৌটোর দুধ খান বা এই সমস্ত আর্টিফিশিয়াল দুধ খান, তাদের যদি কনস্টিপেশন হয়, তারা অ্যালুমিনা খেতে পারেন। এরপর আমরা
কনভালশন একটা হয়। অ্যালুমিনার ডোজটি বলে দেবেন। অ্যালুমিনা 200 কিনে রাত্রে, সকালে এবং দুপুরে 3 বার করে খাওয়াতে পারেন। ছোটো হলে 1 ফোঁটা, একটা 1 চামচ জলের মধ্যে, বড়রা হলে 2 ফোঁটা করে একটু কাপে জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার করে এখন 15 দিন খান। কনভালশনের জন্য একটা ভালো ওষুধ এটা হচ্ছে কুপ্রাম আর্স, অথবা যাদের পায়ে ক্র্যাম্প হয় কুপ্রাম আর্স খেতে পারেন। কনভালশনের জন্য খুব ভালো ওষুধ। কুপ্রাম মেন্টও একটা ওষুধ আছে, অ্যান্টি কনভালসিভ ড্রাগ। আর সিকিউটা ভিরোসা, তীর ধনুকের মতো তার বেন্ড হয়ে আসবে, তখন যদি কারো খিঁচুনিতে পিছনে থেকে বেন্ড হয়ে যায় তাহলে সে সিকিউটা ভিরোসা খেতে পারে। সিকিউটা ভিরোসা 200। এরপর আমরা পায়ে অনেকে কর্ন হয়, কড়া পড়ে, সেই কড়ার জন্য একটা ওষুধ আছে অ্যান্টিন ক্রুট বা অ্যানাকারিয়াম অক্সিডেন্টালিস, ওসিসি, অ্যানাকারিয়াম অক্সিডেন্টালিস খেতে পারেন। এটা অত্যন্ত উপকারী ওষুধ। এটা সব ডেলি দিনে 3 বার করে 1 মাস খেতে হবে, তাহলে পায়ের কড়াগুলো আস্তে আস্তে সফট হয়ে এগুলো মিলিয়ে যায়। এছাড়া কাশির জন্য আমরা যদি এই এখনকার যে রাত্রে শুলে যার কাশি হয়, কুকুর কাশি হয়, তারা শুলে বিছানায় শুলেই কাশি হয়, তাকে হায়াসেমাস দেওয়া হয়। আবার স্পঞ্জিয়া আছে, বিছনা টাচ করলেই কাশি হয়, স্পঞ্জিয়া, খুকখুকে কাশি, শুকনো ড্রাই কাপ। রিউম্যাক্স, শীতকাল আসলে যাদের শীতকালে কাশি হয় তারা হচ্ছে রিউম্যাক্স 200 খেতে পারেন। শীতকালে কাশির জন্য রিউম্যাক্স 200 এই শুকনো কাশির জন্য খুব ভালো কাজ করে। কস্টিকাম, কাশতে 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 যদি ঠান্ডা জল একটু খায় তাহলে তার কাশি কমে যায়, তখন আমরা তাকে কস্টিকাম খেতে দিই। কস্টিকাম দিলে এই কাশিটা কিন্তু ঠিক হয়ে যাবে। ব্রায়োনিয়া, ড্রাই কাপের জন্য ব্রায়োনিয়াও একটু ভালো ওষুধ, ব্রায়োনিয়া খাওয়ানো যেতে পারে। আর কারো যদি চেস্টে কোনো কনজেশন থাকে বা ফাঙ্গাল ইনফেকশান থেকে এটা হয়ে থাকে তাহলে সে ক্যালিসাল্প খেতে পারে। ক্যালিসাল্প খেলে এটা কিন্তু কম হয়। পাছাতে ফাঙ্গাস একজিমা আছে, হ্যাঁ, তিনি ক্যালি আয়োড খেতে পারেন, KALI আয়োডি, ক্যালি আয়োড 200 কিনে খেতে পারেন, খেলে এই ফাঙ্গাল ইনফেকশনটা কমে যাবে। ক্যালি আয়োড 200 দিনে 2 বার করে খেয়ে যাবেন 15 দিন, তাহলে তার ফাঙ্গাল ইনফেকশন কমে যাবে। ক্র্যাক লিপ, যাদের এই ঠোঁটে বা ঠোঁটের কোনাগুলো ফেটে গিয়ে ক্র্যাক হয়ে গিয়ে থাকে, তাই কন্ডুরাঙ্গ খেতে পারেন। কন্ডুরাঙ্গ খেলে এই লিপ ক্র্যাকগুলো কমে যায়। অনেকে মেয়েদের দেখবেন ঠোঁটগুলো ফাটা ফাটা হয়ে আছে, তারা খেতে পারেন গ্রাফাইটিস অথবা নেকটামিউর। যদি অধিক লবণ জাতীয় খাওয়ার ইচ্ছে বেশি থাকে তাহলে তিনি নেকটামিউর খেতে পারেন। আমরা এর আগে সিস্টের জন্য আমাদের প্রশ্ন করেছি, সিস্টের জন্য আরেকটা ভালো ওষুধ আছে, সেটা হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়াম 200 খেলে যে কোনো প্রকার সিস্ট অনেক ভালো কাজ হয়। আবার সিস্টাইটিসের জন্য ইউরিনারি ব্লাডারে যদি কারোর ইনফেকশন হয়, তার যদি সিস্টাইটিস ইনফ্লামেশন হয় তাহলে সে ক্যান্থারিস খেতে পারেন। ক্যান্থারিস খেলে সিস্টাইটিস কমে যায়। ক্যান্থারিস 200 বা 30 কিনে যদি দিনে 4 বার করে ক্যান্থারিস খেয়ে যান তাহলে সিস্টাইটিসটা কমতে শুরু করে, এবং সেটা প্রায় 15 দিন খেতে হবে। 15 দিন খেলে এটা কমে যায়। অনেকে মেয়েদের খুব হয়েছে, আমার মাথায় খুব খুশকি হয়, খুশকির জন্য কী ওষুধ আছে জানতে চাই। খুশকির জন্য একটা ওষুধ, ভালো ওষুধ আমি বলে দিই, ক্যালিসাল্প। ক্যালিসাল্প, KALI, ক্যালিসাল্প খেলে মাথায় সাপে সাপে খুশকি পড়ে, ড্যান্ড্রফ, ওটা কমে যায়। আর্সেনিক অ্যালবাম খেলে কমে। এছাড়াও হচ্ছে মেডোরি নাম একটা ওষুধ আছে, যেটা খুশকির জন্য খুব ভালো ওষুধ। খুশকি, এই কয়েকটি ওষুধ আমি আপনাদের বলতে পারি যে খুশকির জন্য খুব ভালো ওষুধ। ক্যালিসাল্প, মেডোরিনাম অথবা আর্সেনিক, যে কোনো একটা ওষুধ আপনারা ট্রাই করতে পারেন। ফিমেল, বয়স 50, 4 মাস আগে স্টেন বসেছে, ব্রিথিং ট্রাবেল আছে,
পেটের ব্যথা ঘুমোবার সময় প্রচণ্ড হয়, আর হাঁটা চলার সময় থাকে না। সারপেন্স 200 ডাক্তারবাবু দিয়েছে। কি দিয়েছেন? সারপেন্স। আচ্ছা, যা দিয়েছেন আমি জানি না, কিন্তু উনি একটু স্টাফেনথাস খেতে পারেন। স্টাফেনথাস খেলে ওনার এটা ভালো হবে। স্টাফেনথাস 200 খেলে ওনার শ্বাসকষ্টগুলো কম হবে, ভালো থাকবেন। আগে ডায়াবেটিসের জন্য একজন প্রশ্ন করেছেন, তিনি দরকার হলে যদি কিছু না পান সিজিএম জাম্বরিকাম খেতে পারেন, 30 বা 30 খেতে পারেন ডেলি 10 ফোঁটা করে। সিজিএম খেলে সুগারটা কন্ট্রোলে থাকবে। অথবা আর্স ব্রোমেটামও একটা ডায়াবেটিসের ভালো ওষুধ। ফসফরাসও একটি ওষুধ আছে যেটা ডায়াবেটিসের জন্য খুব কার্যকরী। ডক্টর প্রি ডায়াবেটিসের ওষুধের ডোজটা বলে দিলে ভালো। হ্যাঁ, প্রি ডায়াবেটিসের জন্য আমরা বলছি নেট্রামিউর 30 বা 200 কিনে ডেলি 2 বার করে খেয়ে যান এখন 1 মাস। নেট্রামেরিটিকাম খাওয়ার নুন থেকে তৈরি হয়, নেট্রামেরিটিকাম। পায়ের কড়া আছে, তার জন্য কি করব? হ্যাঁ, ওই আমি বললাম পায়ের করার জন্য অ্যানাকারিয়াম ওসিসি, অ্যানাকারিয়াম অক্সিডেন্টালিস, অ্যানাকারিয়াম অক্সিডেন্টালিস 200 কিনে আপনি ডেলি দিনে রাতে 2 বার করে বা 3 বার করে খেয়ে যান। 1 মাস টানা খেতে হবে। খেলে পায়ের কড়াটা আস্তে আস্তে নরম হয়ে যাবে পায়ের কড়ার জন্য। এবারে যাদের খুব ডায়রিয়া হয় ঘন ঘন, তারা একটু ডায়রিয়াতে খুব দুর্বল হয়ে গেলে অ্যাসিড ফস্ট খেতে পারেন, অথবা ভেট্রাম্যালবাম। যদি কলেরা লাইক সিমটমসে খুব লুজ মোশন হয় তাহলে ভেট্রাম্যালবাম খেতে পারেন। আর ডায়রিয়ার সঙ্গে যদি পেটে গ্যাস হয় তাহলে চায়না খেতে পারেন। আর যদি এরকম বসতে বসতে ঘুম পায়, তাহলেও দুর্বল ফিল করেন, তাহলে আপনি চায়না খেতে পারেন। হ্যাঁ, ডায়রিয়াতে যদি ডিসেন্ট্রির জন্য মার্কর খেতে বলেছি। হ্যাঁ, ঠিক। আর শীতকালে শরৎকালে যদি ডিসেন্ট্রি হয় তাহলে কলচিকাম একটা ওষুধ আমরা বলি। অটামনাল ডিসেন্ট্রির জন্য হচ্ছে কলচিকাম। পায়খানার বেগ কখনই আসে না, চাপ দিয়ে পায়খানা করতে হয়। যেদিকে দাও কি গো, কি করণীয়? হ্যাঁ, পায়খানার বেগ কখনো আসে না, চাপ দিয়ে পায়খানা করতে হয়। তাহলে চাপ দিয়ে যদি পায়খানা করতে হয় তাহলে একটু রাত্রে রোজ আপনার নাক্সমিকা খাওয়াবেন। নাক্সমিকা খাওয়ালে আস্তে আস্তে এটা চলে যাবে। রোজ শোয়ার সময় নাক্সমিকা খাবেন 7 দিন 200। অনেক সময় কানে ব্যথা বলে বাচ্চারা, তখন তাদেরকে একটু বেলিডোনা খাওয়াবেন। বেলিডোনা খাওয়ালে কানের ব্যথা কম হয়। বেলিডোনাতে কানের ব্যথা আর ঠান্ডা লেগে যদি হয় বা ক্যামোমিলা, খুব যদি অসহ্য ব্যথা হয় তাহলে একটু ক্যামোমিলা, নাহলে বেলিডোনা 30 খাওয়ালে কানের ব্যথা কম হয়। একজিমা যাদের আছে, যাদের এই বর্ষাকালে একজিমা হয়, তারা ডাল কামারা খেতে পারেন। ডাল কামারা খেলে তাদের বর্ষাকালে একজিমাগুলো কম হবে। এছাড়াও তারা সরিনাম, শীতকালে যদি এই একজিমাগুলো বাড়ে তাহলে তারা সরিনাম খেতে পারেন। এরকম আবার শীতের সময় যদি আরও আছে একজিমার জন্য, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। সেটা কবে স্কিনটা ক্র্যাক ফাটা ফাটা হয়ে যাবে, যেমন ছুরি দিয়ে কাটা ফাটা ফাটা হয়ে গেলে তাহলে পেট্রোলিয়াম খেতে পারেন। বিছনায় যখন বাচ্চারা পেচ্ছাপ করে, আমি এর আগের বারেও বলেছিলাম তাদেরকে ইকুইজিস্টাম খাওয়াবেন বা ক্রিওজোট। বিছনায় পেচ্ছাপ করলে ক্রিওজোট খাওয়ালে বিছনায় পেচ্ছাপ কমে যায়। ইকুইজিস্টাম খাওয়ালে যতদিন খাওয়াবেন ততদিন ইকুইজিস্টাম খাওয়ালে বিছনায় পেচ্ছাপ করা বন্ধ হয়ে যায়। আর একটু যদি বয়স্ক অবস্থায় বড়রা করে তাহলে সালফার খেতে পারেন। সালফার সপ্তাহে 2 ডোজ করে খেলে এটা কম হবে। এরপর আমরা আরেকটা রোগ বলতে পারি, এপিলেপসি যাদের মৃগী আছে তাদেরকে আমরা বললাম কোপ্রামেট এবং ক্যালকেরিয়া আর্স একটা এপিলেপসির জন্য ভালো ওষুধ। এক্সট্রাসিস আমরা বলেছিলাম, এর আগেবারেও বলেছিলাম, মাথায় যাদের আজকেই আমাদের একটা পেশেন্ট এসেছিল, মাথায় এখানে হাড়টা ফুলে উঠেছেন, সেটা শক্ত হাড়, সেখানে অরাম মেট খেলে এক্সট্রাসিসে খুব ভালো কাজ হয়।
সেটা মাথার এখানে হতে পারে, মাথার পিছনে হতে পারে, এই আবার পায়ে হতে পারে, যে কোনো হাড় যদি ফুলে ওঠে তাহলে অরামমেড একটি ভালো ঔষধ। এমনি কমন জ্বরের জন্য, ফিভারের জন্য বাড়িতে বেলেডোনা, অ্যাকোনাইট, জেলসিমিয়াম এই সমস্ত ওষুধগুলো একটু রাখবেন। জ্বর যখন হবে, যদি রাস্টাক্স, ব্রায়োনিয়া, যদি গা হাত পা ব্যথা বৃষ্টিতে ভিজে জ্বর হয় তাহলে রাস্টাক্স খাওয়াবেন, আচ্ছা কিছু আছে, আর রাস্টাক্স খাওয়াবেন। আর যদি হঠাৎ চুল কেটে এসে স্নান করার পর হলো তাহলে বেলেডোনা খাওয়াবেন। বেলেডোনা খাওয়ালে ওই জ্বর চলে যায়। আর হঠাৎ কিছু নেই, খেলে ধরে বাচ্চা বাড়িতে এসছে, 102-3 জ্বর হয়েছে, সাডেন হঠাৎ ভায়োলেন্ট যদি জ্বর হয় অ্যাকোনাইট খাওয়ালে এটা চলে যাবে। এরপর আমরা ফাইব্রয়েড, যেটা মেয়েদের বেশি হয়, সেখানে থাইরয়েডে টিউমার থাকতে পারে, আবার ইউট্রাইন ফাইব্রয়েড হতে পারে। ইউট্রাস ফাইব্রয়েড হলে একটা ভালো ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া আয়োড। আর যদি খুব হার্ড হয় তাহলে হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। আমরা বলি ক্যালকেরিয়া আয়োড খেলে ওই যে ইউট্রাইন ফাইব্রয়েড বা মামা এটা চলে যায়। ক্যালকেরিয়া আয়োড 200 আপনি প্রতিদিন খাবেন 1 মাস, তাহলে ইউট্রাইন ফাইব্রয়েড কমে যাবে। ফিস্চুলার জন্য ভালো একটা ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। যদি ফিস্চুলার সঙ্গে পাইলসে রক্ত পড়ে, রক্ত যদি ফিসকির মতো ফোটা ফোটা করে ফিসকির মতো পড়ে তাহলে অ্যাসিড নাইট্রিকাম। আবার যদি পায়খানার সঙ্গে চুয়ে চুয়ে পড়ে তাহলে সাইলেসিয়া। আবার অ্যাসিড পড়ে গেছে ব্যথার সঙ্গে, ওর সঙ্গে ব্যথা থাকবে এবং পায়খানার সঙ্গে রক্তও পড়বে, রেকটামটা বেরিয়ে আসবে, তাহলে অ্যাসিড মিউরিটিকাম। অ্যাসিড মিউরিটিকাম খেলে এটা কম হবে। ফিস্চুলার গ্যাংলিয়ন, হাতে অনেকে এই ধরনের গ্যাংলিয়ন হয়, ফুলে ওঠে, সেই ফুলের গ্যাংলিয়ন, তখন আপনাদের দুটো ওষুধ আমি বলতে পারি। অনেকে দেখবেন এরকম হাঁটতে এখানটায় ফোলা হয়, সেই গ্যাংলিয়নে হচ্ছে অ্যাসিড বেঞ্জোইকাম 200 কিনে আপনি যদি রেগুলার খান তাহলে এইটা চলে যাবে। অ্যাসিড বেঞ্জোইকাম খেলে গ্যাংলিয়ন চলে যায়। গ্যাংলিয়নের জন্য অ্যাসিড বেঞ্জোইকাম 200 আপনি কিনে খাবেন, সপ্তাহে নয় প্রত্যেক দিন আপনার খেতে হবে। 1 মাস 2 মাস খেলে এইটা চলে যায়। আর তারপরে দরকার হলে রুটা জি খেতে হবে, রুটা জি খেলে ওটা আস্তে আস্তে চলে যাবে। গ্যাস্ট্রিক, মায়ের বয়স 74, 2 পায়ের তলা জ্বালা করে, জ্বালা করে চিলিং মারে, রাতে ঘুমোতে পারে না। মায়ের বয়স যত, 2 পায়ের তলা জ্বালা করে, তাহলে মাকে একটু সালফার 200 কিনে আপনি রাত্রে খাওয়াবেন। সালফার 200 খাওয়ালে এটা চলে যাবে। সালফার 200 আপনি 1 সপ্তাহ খাওয়ালে মায়ের পায়ের জ্বালা কমে যাবে। আমাদের গাউটের জন্য একটা ভালো ওষুধ আমি বলে দিই, আর্টগ্যারেন্স কলচিকাম। এই অটাম শরৎকাল আসছে, বর্ষাকালের পর, এই সময় যাদের গাউটে ব্যথা বাড়ে তারা কলচিকাম খেলে তাদের গাউটে ব্যথা কিন্তু কম হবে এবং তারা ভালো থাকবেন। এটা হচ্ছে কলচিকাম খাওয়ার পর। আর তারা গাউটের জন্য লাইকোপোডিয়ামও খেতে পারেন, যাদের গ্যাসের প্রবলেম বেশি আছে তারা একটু লাইকোপোডিয়াম খেতে পারেন। বয়স 65, থাইরয়েড আছে, তার ডান পায়ের আঙ্গুলের মাঝে হাজার মতো সাদা হয়েছে, চামড়া উঠে যাচ্ছে, ফুলে রয়েছে, ঠান্ডা দিলে আরাম, গরমে কষ্ট হয়, জ্বালা করে। হ্যাঁ, থাইরয়েড আছে। এটা হচ্ছে উনি আমাদের একবার কি বয়স কত বলেছে? 65। এই ছেলে? মহিলা। ও তাহলে থাইরয়েডের জন্য উনি একটা কাজ করতে পারেন, আয়োডিয়াম 200 খেতে পারেন। আয়োডিয়াম 200 খেলে পায়ে স্কিনের কষ্ট কম হবে, থাইরয়েডের কষ্টটা ঠিক হবে। আয়োডিয়াম 200 কিনে উনি রাত্রে সকালে করে 2 বার করে খেয়ে যান। আয়োডিয়াম 200 এরপর যা করলে আমরা থাইরয়েডিনাম দিই, কিন্তু আগে আয়োডিয়াম খেয়ে উনি দেখুন খেলে কমে যাবে। যাদের এর হার্ট বার্ন হয় অ্যাসিডিটি থেকে, তা আমি আগেই বলেছি, তারা কার্বোভেজ খেতে পারেন। কার্বোভেজ খেলে এই হার্ট বার্নটা কমে যাবে। যাদের এই হারপিস হয়, অনেকে হারপিস হয়, হারপিস হলে
ব্লিস্টার মতো হয়ে গিয়ে তারপর জ্বালা করে, সেখানে রাস্টাক্স একটা ভালো ওষুধ। আর একটা ওষুধ হচ্ছে রেনেনকিউলাস বালবোসাস, হারপিস চেস্টারে হারপিসে রেনেনকিউলাস বালবোসাস একটি ওষুধ, যদি 200 কিনে খান তাহলে হারপিস কিন্তু হারপিসের জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে কমে যাবে। রেনেনকিউলাস বালবোসাস মনে রাখবেন, 200 খেলে হারপিসের জ্বালা কমে যায়। এর সঙ্গে আপনি রাস্টাক্স অন্য হ্যাঁ বলুন। হ্যাঁ, হজকিন ডিসের জন্য আর্সেনিক আয়োড একটা ভালো ওষুধ, নন হজকিন লিম্ফোমা যাদের হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আর আয়োড আমি দিচ্ছি ডাক্তার। হ্যালো, হ্যাঁ প্রণাম। নাম বলুন। বললাম যে আমি একটা সকালে আপনাকে ফোন করলাম, আপনি যদি দুটো কারণে। হ্যাঁ, এক হচ্ছে আমার না প্রচন্ড হচ্ছে গ্যাস আছে, যে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, দিনে খাওয়ার পর 4 বার কার্বোভেজ 200 কিনে বাড়িতে রাখুন, একটা ফাইল কিনে নিয়ে আসবেন। 2 ফোঁটা করে কার্বোভেজ রোজ সকাল দুপুর বিকেল রাত্রি 4 বার করে খেয়ে যান। খেয়ে গেলে আপনার এটা কম হবে। কার্বোভেজ 200, কার্বোভেজ 200, এটা 2 ফোঁটা করে দিনে 4 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন 15 দিন খেয়ে যান, খেয়ে গেলে ওটা কমে যাবে। হ্যাঁ, জলের সাথে একটু জলে মিশিয়ে খাবেন। কার্বোভেজ 2 ফোঁটা জলে মিশিয়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রচন্ড অ্যাংজাইটি আর রেস্টলেসনেস একটা হচ্ছে। আপনার কি এটা আপনার কার্বোভেজ খেলে ওটাও চলে যাবে, গ্যাসের থেকে ওই অ্যাংজাইটি উঠেছে। ঠাকুর পুজোয় মন দিতে পারছি না। মন তো আপনাকে ঠাকুরের দিকে নিজেকে ওষুধ খেয়ে কি মন দেওয়া যায়? মনটা আপনাকে স্থির করতে, মন নেই মানে কি স্থির করতে পারছি না। মন স্থির করতে আপনি ঠাকুরের সামনে চোখ বন্ধ করে বসে ঠাকুরের মূর্তিটাকে কল্পনা করবেন, তাহলে দেখবেন আপনি মন দিতে পারবেন। মনটাকে একদম অন্তর্নিবিষ্ট করুন, একটা ঠাকুর বা মা যাকে পছন্দ করে তার ছবিটাকে ধ্যান করুন, তাহলে দেখবেন দিতে পারবেন। আর যদি তা না পারেন, বসে বসে একটা খাতা কলম নিয়ে ঠাকুরের নাম শ্রীরামকৃষ্ণের নম, শ্রী মা শারদা দেবী নম, এভাবে লিখতে থাকুন। আর কিছু করুন, পাতার পর পাতা লিখুন, দেখবেন আস্তে আস্তে মন চলে আসবে। আচ্ছা, লিখুন, ঠাকুর মায়ের নাম লিখুন। না না, কার্বোভেজ খেলেই হবে, আপনার এখন অন্য কোনো ওষুধ দরকার নেই। হ্যাঁ, 15 দিন খান, খেলে দেখবেন আপনি ভালো থাকছেন। 15 দিন পরে আপনি আবার ফোন করবেন। হ্যাঁ, যাদের একটু ইনসুলিনে ঘুম কম হয়, আমি বললাম তারা দরকার একটু প্লাসিপোরা খেতে পারেন 200, আর নাহলে নাকসমিকা রাত্রে খাবেন। জন্ডিসের জন্য আমি আগেই বলেছি চায়না বা চেলিডোনিয়াম খেতে পারেন। চায়না বা চেলিডোনিয়াম খেলে আবার যাদের কিলয়েড আছে, অনেকে দেখবেন এই বুকের কাছে কিলয়েড হয়ে থাকে, কীভাবে না কোথাও কেটে গেছিলো বা ছিঁড়ে গেছে, তার থেকে আস্তে আস্তে স্কিনটা কিলয়েড হয়ে গেছে, সেখানে হচ্ছে অ্যাসিড ফ্লোর একটা খুব ভালো ওষুধ। অ্যাসিড ফ্লোর 200 কিনে যাদের কিলয়েড আছে তারা খেতে পারেন, প্রত্যেক দিন 2 বার করে খেয়ে যান। 1 মাস খেলে কিলয়েড, 1 মাস খেলে আর কিছু হবে না, এটা 2-3 মাসই খেতে হয়। খেলে আস্তে আস্তে কিলয়েডটা সাবসাইড করে যায়, স্কিনটা নর্মাল ফর্মে ফিরে আসে। যাদের লিউকোডার্মা বা সেতি আছে, তারা মহিলারা হলে একটু সিপিয়া খাবেন। সিপিয়া 200 ডেলি 2 ফোঁটা করে খেয়ে যাবেন। খেয়ে গেলে সেতির যে সাদা দাগগুলো এগুলো কমে যায়। আর ছেলেদের যদি হয়ে থাকে, সে ফসফরাস খেতে পারে। ফসফরাস খেলে এই সেতি কমে যায়, সেতি সেরে যায়। সেই কারণের জন্য এই ফসফরাস যে ছেলেদের জন্য, মেয়েদের জন্য হলে সিপিয়া 200 খাবেন। লিউকোরিয়ার জন্য মেয়েরা অনেক ভোগেন, সেই জন্য যাদের লিউকোরিয়া পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে যায়, তারা অ্যালুমিনা খেতে পারেন। অথবা যাদের পিরিয়ডের আগে এই ধরনের সাদা স্রাব হয়, 10 দিন আগে যাদের হয় শুরু হয়, তারা কোনিয়াম ম্যাকুলেটাম খেতে পারেন। আবার পিরিয়ডের আগে বা পরে যদি কারো
এই ধরনের সাদাস্রাব হয় তাহলে সে খেতে পারেন সিপিয়া। আর পিরিয়ড চলাকালীন ওইটা যদি খুব হাইজাকারক হয় তাহলে এবং দুর্গন্ধযুক্ত হয় তাহলে তিনি খেতে পারেন ক্রিওজোট। তাহলে দেখুন লিকুইডের কতগুলো পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে গেলে সিপিলিনাম অথবা অ্যালুমিনা বলে একটা ওষুধ আছে, অ্যালুমিনা খেতে পারেন। আবার যদি ওটা হাইজাকারক হয় তাহলে একটু ক্রিওজোট খেতে পারেন। পিরিয়ডে যদি আগে হয় বা পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় তাহলে সিপিয়া খেতে পারেন 200। সব কিন্তু এই 200 আপনি খাবেন বা 1 খাবেন, এইটা হচ্ছে ডোজ, দিনে 2 বার করে খেয়ে যাবেন। অনুরাধা চক্রবর্তী, বয়স 58, হ্যাঁ, ইসকেমিক হার্ট আছে, ডিজিজ 50% ব্লকেজ, এখন দুশ্চিন্তার জন্যে রাতে ঘুম ঠিক হয় না, কি খাবো? বিপি থাইরয়েডও আছে। হ্যাঁ, থাইরয়েড আছে, তাহলে আপনি স্ট্রাফেনথাস বলে যে ওষুধটি আমি এর আগে বলেছি, স্ট্রাফেনথাস 200 খেয়ে যাবেন। স্ট্রাফেনথাসে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তার সঙ্গে যদি হার্টের প্রবলেম থাকে তাহলে স্ট্রাফেনথাস 200 কিনে ডেলি 5 ফোঁটা করে আপনি একদম রোজ দিনে 2 বার থেকে 3 বার খেয়ে যান। এটা কন্টিনিউয়াস আপনি এখন খেয়ে যাবেন 2 থেকে 3 মাস। স্ট্রাফেনথাস STROPH, স্ট্রাফেনথাস THUS, স্ট্রাফেনথাস আপনি খেয়ে যাবেন। আপনার জন্য এটা খুব ভালো মেডিসিন। এরপর যাদের কোমরে ব্যথা, লাম্বাগ্য আমরা বলি, লাম্বাগ্যর জন্য একটা ভালো ওষুধ আছে গুয়েকাম খেলে কোমরে ব্যথা অনেক কম হয় এবং অনেকে এটাতে ভালো হয়েছেন। গুয়েকাম খেলে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথাগুলো কমে এবং কষ্টিকাম খেলেও কম হয়। রাত্রে আর বিছানায় শুতে গেলে কষ্ট হচ্ছে, তার কষ্টিকাম খেতে পারেন, তার জন্য এটা ভালো ওষুধ। মাইগ্রেন যাদের আছে তারা একটু স্ট্যানাম মেট খাবেন। স্ট্যানাম মেট বা মাইগ্রেন যদি অল্টারনেট হয়, একবার ডান দিক হলো একবার বাঁ দিক, একবার বাঁ দিক হলো একবার ডান দিক, তাহলে তার একটাই মাত্র ওষুধ, দ্যাট ইজ ল্যাকক্যানাইনাম। ল্যাকক্যানাইনাম 200 কিনে খান, তাহলে অল্টারনেট যে মাইগ্রেন, মাথার যন্ত্রণা, একবার ডান দিক একবার বাঁ দিক, একবার বাঁ দিক একবার ডান দিক যাদের হয় তারা ল্যাকক্যানাইনাম খেলে 200 তারা উপকার পাবেন এবং তাদের এই মাথার যন্ত্রণা একেবারে সেরে যাবে। এবং রোদে গেলে যদি এই মাইগ্রেনের পেন বাড়ে তাহলে নেপটামির খেতে পারেন, কিন্তু আগে আপনি ল্যাকক্যানাইনাম খান, খেলে হবে। আবার মাথার যন্ত্রণা খুব বেশি হচ্ছে, কিছু খাওয়ার খেলে মাথার যন্ত্রণা কমে যায়, তখন হচ্ছে স্ট্যানাম মেটালিকাম, স্ট্যানাম মেট খেলে এটা চলে যায়। প্রাণায়াম চ্যানেলের জন্য ডাক্তারবাবুর এই উপদেশে কত মানুষ উপকার হচ্ছে, তাই ডাক্তারবাবুকে প্রণাম করি, সুরমশাইকে ধন্যবাদ জানাই, মহারাজকে প্রণাম জানাই। বাহ, হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই কথামৃত ভবনে এই উদ্যোগ হাজার হাজার মানুষের কাছে পৌঁছচ্ছে এবং অনেকেই আমাকে ফোন করে বলছেন ওষুধকে, এই যেমন আজকে ডাইরেক্ট ফোনে বললেন ওষুধকে ভালো আছেন, তার স্ত্রী ভালো আছেন। আমাদের উদ্দেশ্য এইরকম 10 জন রোগীও যদি ভালো থাকেন তাহলেও তারা উপকৃত হচ্ছেন, এটাই আমাদের বড় সাকসেস। আপনারা সবাই এই যারা শুনছেন তারা বন্ধুবান্ধবদের বলবেন এই প্রাণায়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ওই ডান দিকে একটা লাল বটন থাকে, সেটাকে ক্লিক করে আপনারা করবেন। এই প্রাণায়াম চ্যানেলের জন্য কোনো সাবস্ক্রাইব পয়সা লাগে না, আপনার এটা ফ্রিতেই হয়। আপনারা এই কাজটা করতে পারেন, নিজেদের সকল বন্ধুদের এই প্রাণায়াম চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দেবেন, তাহলে আরও হাজার হাজার মানুষ এটা দেখে, যদি 100 জন মানুষ যদি উপকৃত হয় তাহলে আমাদের এই প্রয়াস সার্থকতা লাভ করবে। আর মহারাজের এই প্রচেষ্টা বাস্তবায়িত হবে যে মানব সেবায় শুধু ধর্ম নয়, কর্ম, এই যে চিকিৎসার মাধ্যমে যে মানব সেবা করা যায়, মানুষের কষ্ট দূর করা যায়, এটাও ওনার সেই স্বপ্ন সার্থকতা লাভ করবে। আচ্ছা, আমি ডাক্তারবাবুকে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমি বড়নগর থেকে বলছি, মালা ব্যানার্জি। আমার বয়স 47 বছর। আমি 3 বছর ধরে রিউমেটিক আর্থারাইটিসে খুব কষ্ট পাচ্ছি, আর আমার হাতে জয়েন্টে সব জায়গায় ব্যথা, আর ছোট ছোট খুব সিস্ট হয়েছে, সিস্ট গুলো খুব ব্যথা। আপনি একটা কাজ করুন, এখন কলচিকাম কিনে 200 কিনে খান তো। কলচিকাম 200 কিনে খেলে আপনার ব্যথাগুলো কম হবে। বলবেন COLCHICUM
কলচিকাম 200 কিনে খান। আচ্ছা ডাক্তার, কতদিন খাবো ডাক্তার? একটা এখন 15 দিন খান, 15 দিন পরে আবার আমাদের ফোন করে জানাবেন। আচ্ছা ডাক্তার, ঠিক আছে। হ্যাঁ, আপনি অনেক কিছু খেয়েছেন কিন্তু এই কলচিকাম আপনি খাননি, সেই জন্যই আপনার এটা খেলে দেখবেন আপনার কমে যাবে। আচ্ছা সিস্টগুলো যাবে তো ডাক্তার? হ্যাঁ, সিস্টগুলো যেন পরে আমরা আপনাকে ডাল কামড়া দেবো, তখন সিস্টের জন্য ওষুধ দেবো। হ্যাঁ, আগে একটু কলচিকাম খান, ব্যথা কমে যাবে। ঠিক আছে ডাক্তার, নমস্কার। নমস্কার। আচ্ছা, এরপর আমরা আসছি সোরাইসিস। অনেক পেশেন্ট সোরাইসিসের জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন। সোরাইসিসের একটা ভালো ওষুধ আছে ক্যালিয়ার্স খেলে বা থাইরয়েডিনাম খেলেও সোরাইসিস কমে। যাদের থাইরয়েডের প্রবলেম আছে, হাইপোথাইরয়েডিজম আছে, তাদের যদি সোরাইসিস হয়ে থাকে তাহলে তারা থাইরয়েডিনাম খেতে পারেন। এবং বলুন, সোরাইসিসের জন্য আর্সেনিক আয়োড একটা ভালো ওষুধ। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, মানে ওর বয়স 65। ঠিক আছে, ডাক্তারবাবুকে দিচ্ছি। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, না, আমি ডাক্তারবাবু বলছি, বলুন। আচ্ছা, বলছি আমার না ডাস্ট অ্যালার্জি, আইজি খুব হাই, হ্যাঁ, ইএসআর হাই, আমি বহুদিন ট্রিটমেন্ট করছি। আপনি একটা কাজ করুন, কয়েকদিন ব্যাসিলিনাম 200 কিনে, ব্যাসিলিনাম আপনি ব্যাসিলিনাম 200 একটু কিনে কয়েকদিন রাত্রে সকালে দিনে 3 বার করে খেয়ে যান, অ্যাটলিস্ট 15 ডেজ খান। খাওয়ার পর আইজিটা টেস্ট করুন। ব্যাসিলিনাম ব্যাসিলিনাম LLINUM ব্যাসিলিনাম। হ্যাঁ, ব্যাসিলিনাম 200 কিনুন। 200 কিনে আপনি ডেলি 3 বার করে খেয়ে যান, দিন 15 খেয়ে তারপর একটা IgE টেস্ট করুন। টেস্ট করে দেখবেন এটা কমেছে। হ্যাঁ, ব্যাসিলিনাম 200। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এরপর আরেকটা ব্যাপার নিয়ে খুব আমরা প্রশ্ন হয়, টুথেক, দাঁতের যন্ত্রণা। এই দাঁতের যন্ত্রণার জন্য একটা ভালো ওষুধ আছে আমাদের। যদি দাঁতেতে ক্যারিজ হয়ে গিয়ে যন্ত্রণা হয় তাহলে ক্রিওজোট, আর তা নাহলে যে কোনো দাঁতের যন্ত্রণা একটা প্ল্যান্টাগো 230 রাখবেন, একটু তুলোতে করে প্ল্যান্টাগো লাগালে দাঁতের যন্ত্রণা কম হয়। আর আপনি যদি ঠান্ডা জল মুখে দিলে যদি যন্ত্রণা বাড়ে তাহলে আপনি একটু প্ল্যান্টাগো খাওয়াতে পারেন। ওই যে একজন একটা মেডিসিন বলেছিলেন স্ট্রপেনথাস, ওটা কি অ্যালোপ্যাথি ওষুধের সাথে খাওয়া চলবে? হ্যাঁ, খাওয়া যেতে পারে। স্ট্রপেনথাস যে কোনো ওষুধের সঙ্গে খাওয়া যেতে পারে। খেলে উনি আস্তে আস্তে এরপরে ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টও খুব ভালো হবে। স্ট্রপেনথাস খাওয়া খুব ভালো। অনেকের সাইনোভাইটিস হয়, অর্থাৎ জয়েন্টগুলো ফুলে যায়, পায়ের হাঁটু জয়েন্ট ফুলে গেছে, হাঁটুতে ব্যথা, তারা কিন্তু একটু ব্রায়োনিয়া কিছুদিন খেতে পারেন। ব্রায়োনিয়া 1M তারা খেতে পারেন। যদি শুধু ডান পায়ে হাঁটু ফুলে গিয়ে থাকে তাহলে ক্যালি আয়োড খাবেন। ক্যালি আয়োড ডান হাঁটুতে ফুলে জল জমে গেলে হচ্ছে ক্যালি আয়োড। আর তা নাহলে যদি দুটো পা ফুলে গিয়ে থাকে তাহলে ব্রায়োনিয়া খেতে পারেন। ব্রায়োনিয়া খেলে সাইনোভাইটিস অনেক ভালো উপকার হয়। আর যদি পার মধ্যে জল জমে গিয়ে থাকে তাহলে এপিস মেল খেতে পারেন। এপিস মেল খেলে এটা অনেকটা কম হয়। হ্যালো, এরপর অনেকে বয়স্করা, আচ্ছা, ব্যাসিলিনাম 200 ডোজ হচ্ছে দিনে 3 বার করে খেয়ে যাবেন। এখন আপাতত 15 দিন 2 ফোঁটা করে দিনে 3 বার। হ্যাঁ, 2 ফোঁটা 1 ফোঁটা। হ্যাঁ হ্যাঁ, জলের সাথে। হ্যাঁ, জলের সঙ্গে ঠিক আছে, পেয়ে যান। এবার টিউমার গ্রোথ যেটা হয়, টিউমার অনেকে কী হয়, বয়সের সঙ্গে সঙ্গে সেনাইল অ্যাট্রফি অফ ব্রেন হয়, ব্রেনটা শুকিয়ে আসে, তখন তাদেরকে আমরা বলি ব্যারাইটামিউর খেতে। আর ব্যারাইটামিউর এটা খুব ভালো। আবার টিউবারকুলার মেনিনজাইটিস যাদের থাকে, বাচ্চাদের অনেক সময় দেখা যায় টিউবারকুলার মেনিনজাইটিস হয়, তখন টিউবারকুলিনাম একটা খুব ভালো ওষুধ সেই সমস্ত বাচ্চাদেরকে খাওয়ানোর।
অথবা যাদের একটু ম্যানেঞ্জাইটিস হয়েছে এরকম কোনো বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকে সপ্তাহে একবার করে টিউবারকুলিনাম খাওয়াবেন, তাহলে দেখবেন এই ম্যানেঞ্জাইটিসটা কিন্তু সেরে যায়। টিউবারকুলার ম্যানেঞ্জাইটিস এই গেল আমাদের। আর বিভিন্ন কারণে অনেকে দেখবেন গায়েতে টিউমার, মাংসপিণ্ড বেড়ে আছে, নরম থতে, হাতে স্পঞ্জের মতো হাত দিয়ে যখন দেখবেন হচ্ছে পেটে, বুকে বা পিঠে, আমরা বলি লাইপোমা বা হচ্ছে এইটার জন্য একটা ভালো ওষুধ আছে ব্যারাইটা মিউর, ব্যারাইটা কার্প খেতে পারেন। ব্যারাইটা কার্প বয়স্করা খেলে, বয়স্কদের অনেক সময় দেখবেন বা মেয়েদের বগলের মধ্যে একটা লাম্প মতো হয়, সেটা খুব সফট এবং কিন্তু আস্তে আস্তে পরপর বড় হতে থাকে, সেটা হচ্ছে ব্যারাইটা কার্প খেলে। ব্যারাইটা কার্প 1 mg কিনে দিনে 4 বার করে খেয়ে যাবেন। খেয়ে গেলে এই লাম্পটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং সেটা মিলিয়ে যাবে। আজকে তো এরপর অনেকে দেখবেন বাচ্চাদের বা বড়দের কান দিয়ে রস পড়ে বা কান দিয়ে পুঁজ পড়ে, হ্যাঁ, কান দিয়ে রস পড়তে থাকে, তারা একটু ক্যালকেরিয়া সালফ খেলে কানের যে পুঁজটা গড়িয়ে পড়ে তার যদি কোনো দুর্গন্ধ না থাকে তাহলে ক্যালকেরিয়া সালফ খাওয়ালে সেই কানে রস পড়া কমে যায়। ক্যালকেরিয়া সালফ কান দিয়ে রস পড়া কমলে সেটা কমে যায়। আজকে আমাদের প্রায় সময় অতিক্রান্ত হয়ে আসলো। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা করতে পারি। এছাড়া আমরা আবার আগামী বুধবারে এই বিষয়ে আলোচনার মধ্যে আসব। আমরা আবার নানান রোগের হোমিওপ্যাথি চিকিৎসা, বিভিন্ন রোগের আপনাদের প্রশ্ন উত্তর আমরা মাধ্যমে ওষুধের কথা বলবো, ওষুধের কথা জানাবো। এটা আজকে আমাদের 2য় পর্ব হলো, এর পরের দিন হবে 3য় পর্ব। আমরা নানান রোগের হোমিওপ্যাথি এই কয়েকটি পর্ব মাধ্যমে এটা করতে চাইছি। তারপরে আবার আর যদি বিশেষ কোনো আপনাদের এই অনুরোধ থাকে তাহলে আমরা সেই নিয়ে আলোচনা করতে চাই। আমরা এর আগে থাইরয়েড ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এগুলো করেছি। একদিন আমার ইচ্ছে মেয়েদের রোগ, শুধু মেয়েদের রোগে হোমিওপ্যাথি, মহিলাদের রোগে হোমিওপ্যাথি চিকিৎসা, মহিলাদের বিভিন্ন রকম রোগ হয়, সেই সব রোগে আলাদা করে একটা সেশন আমরা করতে চাইছি। যদি প্রাণায়াম চ্যানেল রাজি হয় তাহলে আমরা সেটাকে, আর মহারাজের অনুমতি থাকলে, মহারাজ আপনি যা বলবেন আমরা সেভাবে পরবর্তী প্রোগ্রাম আবার করব। আজকে আমরা এই পর্যন্ত এখন শেষ করছি। সকলকে যথাস্থানে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।